গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 118তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, এসআই, মিসলেনিয়াস, ক্লার্কশিপ সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তবে তার আগে তোমাদেরকে আমি বলবো, যারা এসএসসি এমটিএস এবং এসএসসি সিজিএল পরীক্ষা দেবে বলে ভাবছো, তাদের জন্য আমি একটি নতুন সেশন চালু করেছি সন্ধে 7টায়, যেখানে তোমাদেরকে 15টি করে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন করানো হবে, যেগুলি এসএসসি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, প্রতীপ ঘূর্ণবাতের ফলে আকাশ কেমন থাকে? এসআইএ কোশ্চেনটি এসেছিল, প্রতীপ ঘূর্ণবাতের ফলে আকাশ কেমন থাকে? সঠিক উত্তর অপশন এ, মেঘমুক্ত আকাশ। ভারতের ভাতের থালা কোন অঞ্চলকে বলা হয়? ডাব্লিউবিসিএস এ প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনটি এসেছিল, ভারতের ভাতের থালা কোন অঞ্চলকে বলা হয়? 5টি স্টার দিয়ে রেখো। সঠিক উত্তর অপশন ডি, কৃষ্ণা গোদাবরী বদ্বীপ অঞ্চলকে। নিচের কোনটি ইলেকট্রন আসক্তি সর্বাপেক্ষা কম? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 5টি স্টার দিয়ে রেখো। নিচের কোনটি ইলেকট্রন আসক্তি সর্বাপেক্ষা কম? সঠিক উত্তর অপশন সি, পারদের। কোন গাছে পুরুষ এবং স্ত্রী পুষ্প একই সঙ্গে জন্মায়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কোন গাছে পুরুষ এবং স্ত্রী পুষ্প একই সঙ্গে জন্মায়? এসআইএ কোশ্চেনটি এসেছিল। সঠিক উত্তর অপশন বি, শশার। গণেশ জননী ছবিটি কার আঁকা? ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া হয়েছে। গণেশ জননী ছবিটি কার আঁকা? সঠিক উত্তর অপশন বি, যামিনী রায়ের। পশ্চিমবঙ্গে কবে প্রথম পঞ্চায়েত ব্যবস্থা কার্যকর হয়? ডাব্লিউবিসিএস এবং কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল 3টি পরীক্ষাতেই এই কোশ্চেনটি বহুবার এসেছে। পশ্চিমবঙ্গে কবে প্রথম পঞ্চায়েত ব্যবস্থা কার্যকর হয়? সঠিক উত্তর অপশন ডি, 1957 সাল থেকে। মেজর ধ্যানচাঁদ পুরস্কার দেওয়া হয় কত সাল থেকে? 5টি স্টারের জায়গায় 10টি স্টার দিয়ে রেখো। মেজর ধ্যানচাঁদ পুরস্কার দেওয়ার সূচনা হয় কত সাল থেকে? সঠিক উত্তর অপশন ডি, 2002 সাল থেকে। নিম্নলিখিত কোনটি বেশি মারাত্মকভাবে দগ্ধ করে? নিম্নলিখিত কোনটি বেশি মারাত্মকভাবে দগ্ধ করে? সঠিক উত্তর অপশন এ, বাষ্প। LAN এর সম্পূর্ণ নাম কি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, LAN এর সম্পূর্ণ নাম কি? সঠিক উত্তর অপশন বি, লোকাল এরিয়া নেটওয়ার্ক। নিচের কোনটি বিদ্যুতের সর্বোত্তম পরিবাহী? নিচের কোনটি বিদ্যুতের সর্বোত্তম পরিবাহী? কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল 2টি পরীক্ষায় এই কোশ্চেনটি বহুবার এসেছে। সঠিক উত্তর অপশন ডি, রূপা। ভারতের পেট্রোলিয়াম গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? ভারতের পেট্রোলিয়াম গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর
অপশন এ দেরাদুনে। ভারতের প্রাচীনতম ও বৃহত্তম জাদুঘর কোথায় অবস্থিত? 5টি স্টার দিয়ে লেখো। ভারতের প্রাচীনতম ও বৃহত্তম জাদুঘর কোথায় অবস্থিত? অপশন এ কলকাতায়। দাবানলের দেশ কোন দেশকে বলা হয়? 5টি স্টার দিয়ে লেখো। দাবানলের দেশ কোন দেশকে বলা হয়? সঠিক উত্তর অপশন ডি অস্ট্রেলিয়াকে। ভলিবল খেলার উৎপত্তি হয় কোন দেশ থেকে? ভলিবল খেলার উৎপত্তি হয় কোন দেশ থেকে? সঠিক উত্তর অপশন এ আমেরিকা থেকে। মামা ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত? 5টি স্টার দিয়ে লেখো। মামা ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন সি বীরভূম জেলায়। বিশ্বের সবথেকে পুরনো গহনা কোথায় খুঁজে পাওয়া গেল? বিশ্বের সবথেকে পুরনো গহনা কোথায় খুঁজে পাওয়া গেল? অপশন ডি জার্মানি। কোন ধাতু উলফার্ম নামে পরিচিত? 5টি স্টার দিয়ে রেখো। কোন ধাতু উলফার্ম নামে পরিচিত? সঠিক উত্তর অপশন এ টংস্টন। চুখা জলবিদ্যুৎ প্রকল্প কোন দেশে অবস্থিত? এসএসসি বোর্ড এবং রেলওয়ে বোর্ড কোশ্চেনটি করে থাকে। চুখা জলবিদ্যুৎ প্রকল্প কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি ভুটানে। হোয়াইট কোল কাকে বলা হয়? হোয়াইট কোল কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন সি জলবিদ্যুৎকে। ভারতের কোথায় সবচেয়ে বেশি সংবাদপত্র প্রকাশিত হয়? ভারতের কোথায় সবচেয়ে বেশি সংবাদপত্র প্রকাশিত হয়? অপশন বি উত্তর প্রদেশে। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।